হ্যালো ফ্রেন্ডস, এই হলো মিষ্টিদের বাড়ির সুন্দর বাগান। আর এই যে এটা মিষ্টিদের বাড়ি, আর এটা হলো মিষ্টির মায়ের রান্নাঘর। আরে মিনা আর টিঙ্কু, তোরা চুপচাপ বসে আছিস? কাল ন্যাড়াপোড়া ভুলে গেছিস নাকি? ন্যাড়াপোড়া হলে পাতা কুড়াতে হবে, ন্যাড়াপোড়া বানাতে হবে, তার জন্য বাঁশ কাটতে হবে, কত কাজ। হ্যাঁ, ঠিকই বলেছিস, চল জেম্মাকে গিয়ে বলি, এগুলো করতে হবে তো। ও জেম্মা, জেম্মা, তুমি রান্না করছো? কাল ন্যাড়াপোড়া আছে, ন্যাড়াপোড়া কি এবার হবে না নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক তো, কাল তো ন্যাড়াপোড়া, আমি তো ভুলেই গেছি। ও বম্মা, এবার কিন্তু ন্যাড়াপোড়া আমরা বানাবো। প্রতিবার বড়রা বানায়, এবার আমরাই বানাবো। ঠিক বলেছিস রে মিনা তুই। হ্যাঁ বেশ, তো ন্যাড়াপোড়া তো বানাবে, তো জিনিসপত্র তো তার জন্য জোগাড় করতে হবে, সেগুলো করেছো? এই একটা বিশাল সুযোগ, মনে হচ্ছে মিষ্টি মিনাদের আমি একটু জব্দ করতে পারবো। এই মিষ্টি, ন্যাড়াপোড়া বানাবি? চল, আমি তোদেরকে পাতা এনে দেবো। ওই দূরে মাঠের পাশে একটা বাগানে অনেক পাতা আছে। সত্যি মোটু দাদা, তুমি পাতা এনে দেবে? ও মোটু দাদা, কেউ কিছু বলবে না তো পাতা আনতে গেলে? তাহলে চলো যাই। এটাই তো আমার বুদ্ধি, তোদেরকে সাহায্য করার। দেখছি এবার কি করে যায় তোদের সঙ্গে। বাবা, মোটু দাদা কত ভালো হয়ে গেছে। ওই, এই দেখেছিস কত পাতা তো। সত্যি তো মোটু দাদা, এত পাতা সব আমরা নিয়ে যেতে পারবো? কেউ বকবে না তো? না না, কেউ বকবে না। তো পাতা কুড়ানো তো হয়ে গেল, এইবার চল আর একটা মজার জায়গায় নিয়ে যাব তোদের। তাই তাই মোটু দাদা, চলো চলো যাই তাহলে। বাহ, কি সুন্দর জায়গা মোটু দাদা। হ্যাঁ হ্যাঁ, এই মাটির উপরে এসে আমি প্রতিদিন খেলি। বাহ বাহ বাহ, কি সুন্দর দোল খাওয়া যাচ্ছে, খুব ভালো লাগছে আমার। দেখ মিনা, মিনা তুইও উঠে পড়। ও মোটু দাদা, তুমি আমার দিকে ওরকম করে এগোচ্ছ কেন গো? মোটু দাদা, তুমি এরকম করে তাকাচ্ছ কেন? ওরে বাবা, মোটু দাদা তুমি ফেলে দিলে কেন? দেখ এবার, দেখ দেখ এবার। ও মোটু দাদা, ও মোটু দাদা, আমাদের তোলো, আমাদের মুখ তো মাটিতে ডেবে গেছে, আমরা উঠতে পারছি না, মরে যাব তো। ও মোটু দাদা, তুমি এরকম করে মারছো কেন আমাদের? বেশ করেছি, তোরা আমাকে খুব নাজেহাল করেছিলি, এবার দেখ আমি যাই।